ও মাই ক্রাশ আমার বলতেছে। তো আমি বললাম, ও মাই ক্রাশ মানে আমার তো জামাই আছে, আপনি আমার উপরে ক্রাশ খেলে তো হবে না। তো আমার জামাই আছে, এখন আমি তো আপনার সাথে রিলেশন করতে পারবো না। এভাবে যেতে যেতে তার সাথে আমার একটা গভীর একটা রিলেশনে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে সে বাংলাদেশে আসে। ২-৩ বছর কথা বলার পরে ও বাংলাদেশ আসে। পরে বাংলাদেশ আইসা তার সাথে দেখা করি এভাবে অনেক জায়গায় ঘুরতে যাই, দেখা করি। হ্যাঁ, যে জায়গায় বলে সেই জায়গায় আসি। একটা মানে মায়া বশে এসেছিল। জাস্ট ভালোবাসার কারণে না, ভালোবাসার মানুষ আমার জামাই এসেছিল। পরে সে যখন বিদেশ ছিল তখন এই ফোনের মাধ্যমে তার সাথে একটা কিছু হয়েছিল। তখন ফোনের মাধ্যমে সবকিছু হয় তার সাথে আমার। আসসালামু আলাইকুম। আমার নাম রুষা। আমার বাড়ি টাঙ্গাইল। তো আপনাদের মাঝে একটা মূল আসার উদ্দেশ্য হলো আমি একটা মূল ঘটনা নিয়ে আসছি। আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল, সেটা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করতেছি। তো ঘটনাটা হলো আমার আমার জামাই দুবাই থাকে। তো দুবাই থেকে তো আমার জামাই যখন দুবাই থেকে একটা ফোন পাঠায়। ফোন পাঠানোর পরে আমার একটা প্রবাসী ছেলের সাথে ফোনে মেসেজ হাই হ্যালো হয় ১ বছরের মতন। তো তখন আমার তার সাথে রিলেশনে আমি চাই নাই। তো না গিয়ে হঠাৎ একদিন সে আমাকে ফোন দিল, সরাসরি ফোন দিয়ে বলতেছে, ও মাই ক্রাশ আমার বলতেছে। তো আমি বললাম, ও মাই ক্রাশ মানে আমার তো জামাই আছে, আপনি আমার উপরে ক্রাশ খেলে তো হবে না। তো আমার জামাই আছে, এখন আমি তো আপনার সাথে রিলেশন করতে পারবো না। এভাবে যেতে যেতে তার সাথে আমার একটা গভীর একটা রিলেশনে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে সে বাংলাদেশে আসে। ২-৩ বছর কথা বলার পরে ও বাংলাদেশ আসে। পরে বাংলাদেশ আইসা তার সাথে দেখা করি এভাবে অনেক জায়গায় ঘুরতে যাই, দেখা করি। হ্যাঁ, যে জায়গায় বলে সেই জায়গায় আসি। একটা মানে মায়া বশে এসেছিল। জাস্ট ভালোবাসার কারণে না, ভালোবাসার মানুষ আমার জামাই এসেছিল। পরে সে যখন বিদেশ ছিল তখন এই ফোনের মাধ্যমে তার সাথে একটা কিছু হয়েছিল। তখন ফোনের মাধ্যমে সবকিছু হয় তার সাথে আমার। পরে সে বাংলাদেশে আসে, দেখা করি। অনেক বিভিন্ন জায়গায় যাই। যাওয়ার পরে সে বিভিন্ন গল্প টল্প করার পরে হঠাৎ একদিন আমাকে বললো, চলো আমরা দেখা করি। হ্যাঁ, গেলাম দেখা করতে। পরে আমার জামাই একদিন ফোন দিয়ে দিছে। তো ফোন দেওয়ার পরে আমার বলতেছে, তুমি কোথায়? আমি বলি, আমি তো তখন আর কি জবাব দিব? জবাব দেওয়ার মতন তো আর কোনো এ যে ভাষাই থাকে না। যেহেতু সে জামাই, চুরি করে আসছি। পরে চুরি করছি আপনার ১ দিন ২ দিন ৩ দিন। ৩ দিনের মাথায় ধরা হেলাইছি। পরে আমার জামাই এই বিষয়টা বুঝতে পারছে। উম, আমার বিষয়টা জামাই বুঝতে পারছে। বলে, তুমি আগে যেরকম ছিলা তুমি এখন এরকম নাই। তোমার মন মানসিকতা এখন বলা যায় না। তো আমি বললাম, তো কি হয়েছে বলো না। ক না বললে তুমি রাগ করবা। কই না, তুমি বলো কি বলবা। পরে হ্যাঁ বলতেছে, তুমি মনে হয় কোনো ছেলের সাথে রিলেশন করো। পরে আমি বলতেছি, দেখো আমার গার্জিয়ান পক্ষে বিয়ে দিছে। তোমার সাথে আমি ৫ বছর সংসার করছি। তারপরে তুমি এখন দুবাই গেছো, একটা ভালো পর্যায়ে আছো। তো আমি কি এখন তোমার সাথে অন্য ছেলের সাথে কি আমি রিলেশনে জড়াইতে পারি পরকীয়াতে? পরে সে আমি যা বলি তাই বিশ্বাস করে ওই দিক দিয়ে আমার বয়ফ্রেন্ড আমাকে ফোন দেয়, মেসেজ দেয়। পরে দিলে ওই দিক দিয়ে কথা বলতে বলতে একদিন আমার জামাই বিজি পাই, ফোন বিজি পাই। হ্যাঁ, তুমি বিজি ২-৩ ঘন্টা কার সাথে কথা বলছো? পরে আমি বলছি, আমি কার সাথে কথা বলছি এভাবে পরিবারের সাথে কথা বলছি। না, তুমি তো পরিবারের সাথে কথা বলো নাই, তুমি তোমার অন্য একটা ছেলের সাথে কথা বলছো। জানেনি তো জামাই কিরকম মেয়েদেরকে সন্দেহ করে।
পরে হ্যাঁ, পরে আমি বলছি হ্যাঁ আমি তো কথা বলছি যে তোমার সমস্যা, আমার বয়ফ্রেন্ড আমার শিখাই দিয়েছে তোমার জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করবা। তো আমি খারাপ ব্যবহারই করি তার সাথে, এতটা ভালো করি না, খারাপ ব্যবহার করি। খারাপ ব্যবহার করলে পরে একদিন সে আমারে বলে চলো আমরা পার্কে ঘুরতে যাই। পরে একদিন ওর সাথে আমরা পার্কে ঘুরতে যাই। পার্কে ঘুরতে গিয়ে সে প্রাইভেট কার নিয়ে আসে। পরে একটু ঘোরাঘুরি করলাম, তার মতো সে চলে গেলো, আমার মতো আমি। পরে আবার দেখা করি, দেখা করার পরে আমার বলতেছে এক জায়গায় তোমাকে নিয়ে যাবো। আমি বলি কোথায়, নাম বলে না। কোথায় নিয়ে যাবে সেটা তোমার জানতে হবে না তো, আমার সাথে আসো তো, এত পেঁচাল পারো কেন? তোমাকে যেটা বলতে বলছি তুমি সেটা করো। তো বিদেশ থাকে জামাই, দুবাই থেকে অনেক গয়না গাড়ি অনেক কিছু পাঠাইছে, ফোন, দামি দামি ফোন, 1 লাখ টাকা দামের ফোন, মানে 5-6 লাখ টাকার গয়না ছিল আমার হাতে, পায়ে, গলায়। তো এইগুলো আমি নিয়ে যাই ওর কাছে। আমি বিএপি হয়ে পরে টরে আমি যাই শাড়ি টাড়ি পরে। পরে সে একটা প্রাইভেট কার নিয়ে আসলো। নিয়ে আসার পরে অনেক দিকে গেল, একটা গভীর জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে সে জায়গায় সে থামালো গাড়িটা। পরে আমি বললাম তুমি এত গভীর জঙ্গলে নিয়ে আসলি, এই যে তো এই জায়গায় তো অনেক চলতেছে, অনেক জঙ্গল তো এই জায়গায়, এই যে তো কিছু গাড়ি ঘোড়া চলে না, তাহলে তুমি আমার এই যে কেন নিয়ে আসছো? চলো বাসায় চলে যাব। পরে সে বলতেছে তুমি বাসায় চলে যাবা? তুমি কি বাসায় চলে যাওয়ার জন্য তোমাকে আমি আনছি? পরে আমি বলছি তুমি কিসের জন্য আমাকে আনছো বলবা, তুমি বুঝো না? পরে আমি বলছি না আমি তো বুঝি না, তুমি ভাঙ্গাই বলো না। পরে সে ভাঙ্গায়া অনেক কিছু বলছে, এটা এটা ওইটা এটা সে আমারে করবে। পরে আমি বলছি দেখো দোহাই লাগে পর্যন্ত তুমি আমার এইগুলো করো না, কারণ তুমি যদি এইগুলো নিয়ে যাও, টাকা পয়সা, গাড়ি, গয়না, ফোন, তাহলে কিন্তু আমার জামাই আমাকে রাখবে না, হয়তো ডিভোর্স দিবে, না হয়তো মেরে ফেলবে। দেখো তো তুমি আমাকে এসব ধরনের তুমি করো না। পরে সে এসব, তারপর সে অস্থির জোড়া অস্থির করে সে টাকা পয়সা গাড়ি সব কিছু সে নিয়ে যায় আমার কাছ থেকে। নিয়ে যাওয়ার পরে আমি আর, আমার তখন বলার মতো ভাষা ছিল না, তখন আর কি আর করব, কান্না করে এই জঙ্গলের মাঝখানে পালায় রেখে সে গাড়ি নিয়ে চলে যায়। তখন তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল, একটা গাড়িও যে নাই যে আমি যে উঠে চলে যাব। তখন আস তখন আরেকটা ছেলে আসে আমাকে নির্যাতন করলো, সেও চলে গেল। পরে আমি জঙ্গলে পড়ে থাকলাম, কিন্তু কেউ আমাকে ধরার মতো কেউ ছিল না। এমন একটা জায়গায় সে নিয়ে চলে গেছিল আমাকে। পরে আমি আর কি করব, এভাবে আমার দিনকাল। পরে আমি আস্তে 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 একটা ভাইয়া, ভালো ভদ্রঘরের ভাইয়া, সে বলতেছে আপু আপনি এই জায়গায় কী করেন? বললাম আমার মূল কাহিনীটা সবটা বললাম ভাইয়াকে। বলার পরে ভাইয়া বলতেছে চলেন আপনি বাড়ি দিয়ে আসি। পরে বাড়ি আস্তে আস্তে আসছি, এভাবে ফিরে আসছি। তো পরে আমার স্বামী আমাকে ডিভোর্স সব কিছু দিয়ে দেয়, দিয়ে ফেলে ও চলে যা, আমি আমার মতো চলে যাই। কিন্তু অবশেষে আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করলো না। তো আমার মতন এই ঘটনা কেউ ঘটাবেন না। তো জেনে শুনে তারপরও আপনারা দেখতেছেন এসব বাংলাদেশে করতেছে, কিন্তু কেউ প্লিজ দয়া করে এসব পরকীয়াতে জড়াবেন না। তো পরকীয়াটা অনেক খারাপ, নিজের ঘর, নিজের সংসার, নিজের জীবন সব ধ্বংস করে দেয়। তো এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।